ইসলাম গ্রহণের পর সেই ইসলামের বিধানকে তুচ্ছ তাচ্ছিল্য করা, হ্যায় প্রতিপন্ন করা, যারা এরকম করেন তাদের সংখ্যা কিন্তু বর্তমানে কম নয়, অনেক আছে, অনেক। বিশেষ করে যাদেরকে আমি পার্সেন্টেজে নিয়েছি, এদের ছাড়া যারা নিয়মিত সালাত আদায় করে না, সিয়াম রাখে না, রমজান মাসে সিয়াম রাখে না, ইবাদতবন্দেগী ঠিকমতো করে না, তাদেরকে যদি আপনি জিজ্ঞেস করেন, অর্থাৎ বেনামাজিকে যদি আপনি জিজ্ঞেস করেন যে 5 ওয়াক্ত নামাজ পড়েন, 5 ওয়াক্ত নামাজ পড়া ফরজ, সে সরাসরি অস্বীকার না করলেও সে সালাতটা পড়ে না বা পড়বে না, তার ভিতরে একটা আলস্য আছে, অথবা না পড়ার কারণেই সে যে পড়তেছে না, এতেই আপনি ধারণা করে নিতে হবে সে বেনামাজি। আর বেনামাজির অধিকাংশ লাজনা দায়েমার ফতোয়া বোর্ডের ফতোয়া হচ্ছে, আলেমদের ফতোয়া হচ্ছে বেনামাজি কাফের। যদিও আমরা কাফের বলি না, সে মারাত্মক ধরনের কুফরি কাজ করেছে। অর্থাৎ একজন মুসলিম যখন সে নামাজকে অ্যাভয়েড করে চলে, নামাজ পড়তে চায় না, কেউ দাওয়াত দিলেও সে নামাজ পড়ে না, এরকম ব্যক্তি যদি কাফের হয়ে যায়, তাহলে আমরা এই ধরনের মানুষের সাথেই আমরা কিন্তু চলাফেরা করতেছি। অতএব সম্মানিত মুসলিম কেরাম, আমাদের উচিত এই ধরনের ভাইদেরকে আমাদের বেশি বেশি দাওয়াত দেওয়া। তাদের সাথে যেহেতু আমরা জীবনযাপন করতেছি, চলাফেরা করতেছি, তাদেরকে আমাদের হাত জোর করে আমরা তাদেরকে বুঝাই, তাদেরকে বলি, ভাই আমরা একই সাথে আমরা চলাফেরা করতেছি, মৃত্যুর পরে যেন আমরা একই সাথে বসবাস করতে পারি, পাশাপাশি জানা থাকতে পারি। অতএব আসুন আমরা সবাই মিলে সালাত আদায় করি। সম্মানিত উপস্থিতি, যারা সালাত আদায় একেবারেই করবে না তাদেরকে, এবং যারা অস্বীকার করে তাদেরকে বলতে হবে মুরতাদ। এই মুরতাদের মাধ্যমেও, ইসলাম ত্যাগ করার মাধ্যমেও তার সকল আমল নষ্ট হয়ে যায়। যদি কোনো ব্যক্তি ইসলাম গ্রহণের পর বা মুসলিম আগে থেকে আছে, প্রত্যেকভাবেই তারা বা কোনো ব্যক্তি ইসলাম এর ভিতরেই আছে, কিন্তু কোনো এক কারণে সে অস্বীকার করে বসলো কোনো একটা বিধান, তাহলে সাথে সাথে সে মুরতাদ হয়ে যাবে। সেই সাথে শুধু মুরতাদ নয়, ওমাই ইয়ারতাদিদ মিনকুম আন দীনিহি ফায়ামুত ওয়া হুয়া কাফিরুন, তোমাদের মধ্যে যে তার দিন থেকে প্রত্যাবর্তন করবে, অর্থাৎ দিন থেকে বের হয়ে যাবে, সে মৃত্যুবরণ করবে কাফের অবস্থায়। অতএব যারা সরাসরি কাফের বা মুরতাদ আমরা জানি, কিন্তু আমাদের আশেপাশেই বসবাস করে, নামাজ পড়ে না বা কোনো বিধানকে অস্বীকার করে, তাদের প্রতি আমাদের দায়িত্ব হলো তাদেরকে দাওয়াত দিয়ে আবার আমরা সেই মুরতাদ থেকে, কাফের থেকে ফিরিয়ে নিয়ে এসে আমাদের কাতিরে শামিল করা। সম্মানিত উপস্থিতি, তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাউলাইকা হাবিতা আমালুহুম ফিদ দুনিয়া ওয়াল আখিরাতি, তাদের এই দুনিয়াতে এবং পরকালে উভয় জগতে তাদের আমলগুলো বরবাদ হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, ওয়া উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন, শুধু তাই নয়, আমল বরবাদ হয়ে যাবে, সেই সাথে তারা জাহান্নামের অধিবাসী হবে, চিরস্থায়ী জাহান্নামের অধিবাসী হবে। সম্মানিত উপস্থিতি, যদি আমাদের পরিচিত কোনো মুরতাদ থাকে বা ইসলামের বিধানকে অস্বীকার করে, আমি আবারও বলছি, আমরা তাদেরকে কর জোর করে ভালোভাবে বোঝানোর চেষ্টা করি। তাদের ব্যাপারে আলাদা শাস্তি আছে, আমি সেই বিষয়ে আলোচনা করছি না, শুধু আলোচনা করছি আমল নষ্ট হয়ে যাবে, এমন ব্যক্তির আমল নষ্ট হয়ে যাওয়া খুবই দুঃখের বিষয়। অতএব আমাদের কাজ হলো তাদেরকে দাওয়াত দেওয়া। সম্মানিত উপস্থিতি, যদি আল্লাহ রাব্বুল আলামিনের আরেকটা পয়েন্ট হচ্ছে আল্লাহর পথে বাধা সৃষ্টি করা। আল্লাহ রাব্বুল আলামিনের বিধানকে মানতে গিয়ে, প্রচার করতে গিয়ে, এটা সমাজে হোক, ব্যক্তিগতভাবে হোক, পারিবারিকভাবে হোক, সামাজিকভাবে হোক, যে কোনোভাবেই হোক না কেন, যদি সেই আল্লাহর বিধানকে বাধা সৃষ্টি করে, এমন ব্যক্তির আমল নষ্ট হয়ে যাবে, আমল রাখার কোনো সুযোগ নেই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা কাফারু ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহি ওয়া শাকুর রাসূলা মিন বা'দি মা তাবায়্যানা লাহুমুল হুদা লা ইয়াদুরুল্লাহা শাইআন ওয়া সায়ুহবিতু আমালাহুম। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই যারা কুফরি করেছে, আল্লাহর রাস্তা থেকে বাধা দিয়েছে, আল্লাহর রাস্তায় আমল করা হোক বা দাওয়াতি কাজের জন্য হোক, যদি কেউ কাজ করে তাকে বাধা সৃষ্টি করে আর রাসূলের বিরোধিতা করে, রাসূলের
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরোধিতা করে, মিন বাদি মা তাবায়্যানা লাহুমুল হুদা, তাদের কাছে সত্য স্পষ্ট হওয়ার পরেও আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা ইয়াদুরুল্লাহ শাইআ, আল্লাহ রাব্বুল আলামিনের এতে বিন্দু মাত্র ক্ষতি হবে না। যদি কোনো ব্যক্তি অন্য কোনো ব্যক্তিকে বাধা সৃষ্টি করে ইসলাম মানার জন্যে, এতে আল্লাহ রাব্বুল আলামিনের কোনো ক্ষতি হবে না, বরং যে বাধা সৃষ্টি করবে সে নিজেই নিজের আমল নষ্ট করে ফেলবে। ওয়াসাইয়ুহবিতু আমালাহুম, সে তাদের আমলগুলো একদম বরবাদ হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, আমরা বর্তমান সমাজে দেখি অনেক ক্ষেত্রেই একজন মানুষ ভালো একটা কাজ করতে যাচ্ছে, কিন্তু পরামর্শক্রমে যাওয়াই উচিত, তারপরে যদি কোনো ব্যক্তি সেই পরামর্শে তাকে ভালো কাজটাকে বাধা সৃষ্টি করে, তাহলে এই আয়াতের আল্লাহ তাআলার এই বিধানের অন্তর্ভুক্ত হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, অতএব আমরা সবাই এমনভাবে আল্লাহর বিধানকে পালন করার চেষ্টা করি যেন আমার মাধ্যমে কোনো ব্যক্তির সওয়াবের কাজ বা আল্লাহর বিধানকে লঙ্ঘনে বাধা সৃষ্টি না হয়। সম্মানিত উপস্থিতি, আরেকটি কারণ হচ্ছে মুনাফিকি করা। মুনাফিক হচ্ছে এমনই একটি জঘন্য বিষয় যাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন মারাত্মক শাস্তির কথা বলেছেন, অর্থাৎ যেখানে কাফেররাও যাবে না এমন অবস্থানের কথা বলেছেন। মুনাফিক হলো বর্তমান মুসলিমদের মধ্যে সবচেয়ে ক্ষতিকর। মুনাফিকরা হচ্ছে সবচেয়ে ক্ষতিকর। এরা ইহুদিদের পরেই, কিন্তু শাস্তির ক্ষেত্রে আবার ইহুদিরা এদের চেয়ে কম হবে। কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার, মুনাফিকরা জাহান্নামের সর্বনিম্ন স্তরে থাকবে। এখানে বলা হয় নাই ইহুদি সর্বনিম্ন থাকবে, বলা হয় নাই যারা খ্রিস্টান তারা জাহান্নামের সর্বনিম্ন থাকবে, বলা হয় নাই অন্য কোনো ধর্মের লোকেরা জাহান্নামের সর্বনিম্ন স্তরে থাকবে। বলা হয়েছে ওই সকল মুসলিমদের ক্ষেত্রে যারা মুনাফিকি করে, যারা অন্তরে রাখে একটা আর বাহ্যিকভাবে করে আরেকটা, এই সমস্ত লোকদের জন্যই আল্লাহ রাব্বুল আলামিন কঠোর শাস্তির বিধান জারি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যালিকা বিআন্নাহুম তাবাউ মা আসখাতাল্লাহ ওয়া কারিহু রিদওয়ানাহু ফাআহবাতা আমালাহুম। মুনাফিকদেরকে কেন এত কঠিন শাস্তি দিবেন? আল্লাহ তাআলা বলেন এটা এই কারণেই যে মুনাফিকরা এমন পথে চলেছে যে আল্লাহকে অসন্তুষ্ট করেছে, আল্লাহর অসন্তুষ্টির পথ অবলম্বন করেছে, আল্লাহর সন্তুষ্টিকে তারা অপছন্দ করেছে। এজন্যই তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এত কঠিন শাস্তি দিবেন। এরা মুসলিমদের সবচেয়ে বেশি ক্ষতি করে। আমাদের সমাজে সচরাচর আমরা কিন্তু ইহুদি খ্রিস্টান এদেরকে আমরা চিনব না, বিশেষ করে যারা আমাদের ধর্মের বিভিন্ন বিধান পালনে বাধা সৃষ্টি করে আমরা এদেরকে সহজেই আমরা দেখব না বা জানব না। কিন্তু যারা মুনাফিক তারা কিন্তু আমাদের ভিতরেই থাকে, আমাদের ভিতরেই আছে। অতএব এই মুনাফিকি কার্যক্রম থেকে অবশ্যই আমাদেরকে সতর্ক থাকতে হবে। আমাদের আরেকটা বিষয় জানা দরকার, মুনাফিক দুই প্রকার, একটা হলো মুনাফিকে ইতিকাদি, আরেকটা হলো মুনাফিকে আমালি। যেটা স্পষ্ট করে আরও আপনাদের বলে থাকবে ইনশাল্লাহ। যারা মুনাফিকে নিফাক ইতিকাদি অর্থাৎ অন্তরে একটা করে আরেকটা, তার বিশ্বাস সে যে নিফাকি তার ভিতরে আছে এটাই ঠিক, যদি এরকম হয় এই ধরনের মুনাফিকের শাস্তি আল্লাহ তাআলা বলেছেন জাহান্নামের সর্বনিম্ন স্তরে। আর আরেক ধরনের মুনাফিক আছে যারা মুখে বলে কিন্তু অন্তরে বিশ্বাস নাই, সে শুধু অপরের কাছে ভালো থাকার জন্যে সেই কাজগুলি করে থাকে। অথবা মুনাফিকের যে সমস্ত আলামত আছে এগুলো কোনো একটা তার ভিতরে চলে আসে, যেমন মিথ্যা বলা, গালিগালাজ করা, ওয়াদা ঠিক না রাখা, এবং এরকম 3টা বা 4টা আলামত আছে। এগুলোর কোনো একটা যদি তার ভিতরে চলে আসে সে হবে নিফাকে আমালি, মুনাফিক তার ভিতরে থাকবে, কিন্তু এটা হবে আমলগত বিষয়, এর জন্য সে শাস্তি ভোগ করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যার ভিতরে নিফাকের একটা লক্ষণ থাকবে সে হবে আংশিক মুনাফিক,
যার ভিতরে সবগুলি থাকবে সে হবে পূর্ণাঙ্গ মুনাফিক। আর পূর্ণাঙ্গ মুনাফিক, এই ধরনের মুনাফিকেরও জাহান্নাম থেকে পরিত্রাণের সুযোগ আছে। কিন্তু যেই মুনাফিক হবে অত্যন্ত মানে একেবারেই অন্তর থেকে বিশ্বাসগতভাবে, সেই মুনাফিকের কোনো মুক্তি নাই। সম্মানিত উপস্থিতি, অতএব আমরা আমাদের সমাজে যে সমস্ত নির্বাহী কাজ চলে আমরা সেই সমস্ত কাজ থেকে বিরত থাকি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। সম্মানিত উপস্থিতি, আরও একটি কাজের মাধ্যমে আমাদের আমল নষ্ট হয়ে যায়, সেটা হলো যারা হক প্রচার করে তাদের বিরোধিতা করা। যারা হক প্রচার করছে তাদের বিরোধিতা যারা করবে, এর মাধ্যমেও তাদের যে বিরোধিতা করবে তার আমল নষ্ট হয়ে যাবে।